আচ্ছা দেখুন সবাই একটু, আমরা ফার্স্ট অফ অল এখানে কি সাধারণত প্রথমে যে কাজগুলো করি এর জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। সো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো হয়তো বা 7th ক্লাস নামে। 7th ক্লাস নামে আমার এখানে একটা ফাইল ক্রিয়েট করবো। এখান থেকে রাইট বাটন প্রেস করবো, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। এখানে একটা ফাইল নিব index.html। index.html দেন আমরা রাইট বাটন প্রেস করবো, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। ওকে, সো আমরা আরেকটা ফাইল নিতে পারি হয়তো আমাদের সিএসএস এর জন্য style.css। ওকে, সো আমাদের index.html style.css দুইটা ফাইল, ঠিক আছে। আরেকটা ফোল্ডার করব হয়তো বা ছবির জন্য, তাহলে ফোল্ডার নিতে পারি img ফোল্ডার। দেন আমরা এই পুরোটাকে ওপেন করব কোথায়, আমাদের সাবলাইমে। সো আমরা সাবলাইমে ওপেন করব আমরা একটু সাবলাইম লিখলাম এখান থেকে, সাবলাইম টেক্সট, এটাকে এখান থেকে ওপেন করে নিব। আমরা ফাইলে আসবো, ফাইল থেকে ওপেন ফোল্ডারের মধ্যে আসবো, এখান থেকে ডেস্কটপ থেকে আমরা আমাদের 7th ক্লাস এটাকে ওপেন করে নেব, সিলেক্ট ফোল্ডার। দেন আমাদের প্রিভিয়াস ফোল্ডারটা প্রয়োজন নাই, আমরা এটাকে কেটে দিচ্ছি, এখানে আমরা কাজ করব। তো আমরা যেহেতু ক্লাস করবো বুটস্ট্র্যাপ, তো চলেন আপনাদের একটু বুটস্ট্র্যাপ সম্বন্ধে জানিয়ে নিয়ে আসি, আর বুটস্ট্র্যাপ কি সেটা একটু বোঝানোর চেষ্টা করি। সো আমরা বুটস্ট্র্যাপ সম্বন্ধে জানার জন্য আমরা একটু বুটস্ট্র্যাপের উইকিপিডিয়াতে যাচ্ছি। বুটস্ট্র্যাপ উইকিপিডিয়া, এখানে আসলাম। এসে হয়তো আমরা ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছি যে বুটস্ট্র্যাপ এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। ফ্রন্ট এন্ড বলতে কি বুঝি আমরা, ফ্রন্ট এন্ড মানে হচ্ছে ওয়েব ডিজাইন। হ্যাঁ, এই বুটস্ট্র্যাপ সাধারণত ডিজাইন রিলেটেড, ডিজাইনের সাথে সম্পর্ক, এটা দিয়ে ডেভেলপমেন্টের পার্ট এটা না। আচ্ছা, এই যে বুটস্ট্র্যাপ এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। ওকে, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে বুটস্ট্র্যাপ লেখা আছে। এইটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের অফিসিয়াল একটা লোগো, ঠিক আছে। যেরকম আমাদের HTML একটা লোগো থাকে, CSS এর একটা লোগো, এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের একটা লোগো। দেন এই বুটস্ট্র্যাপটা দুইজন মানুষ নিয়ে এটাকে ফাউন্ড করেছেন, একজন হচ্ছে মার্ক অটো আর একজন হচ্ছে আমাদের জ্যাকব থর্নটন। আমরা যদি ওই দুইজনকে একটু দেখে আসি, ইনি হচ্ছে একজন আর আমাদের জ্যাকব থর্নটন ইনি হচ্ছেন এক ব্যক্তি। সো আসতেছে, একটু ওয়েট করুন। আমরা এখান থেকে একটু ইমেজেসে যাই, এখান থেকে আমরা একটু ইমেজেসে যাব। আচ্ছা, ইনি হচ্ছেন জ্যাকব থর্নটন, ঠিক আছে। ইনি আর হচ্ছে আরেকজন আছে আমাদের মার্ক অটো, এই দুইজন ব্যক্তি মিলে এই বুটস্ট্র্যাপটাকে ফাউন্ড করেছেন, ঠিক আছে। ওনারা বুটস্ট্র্যাপটা বানিয়েছেন এই দুজন। সো এনারা হচ্ছে মূলত ফাউন্ডার বা ওনারও বলতে পারেন। আচ্ছা, তো এরা হচ্ছে বুটস্ট্র্যাপের ওনার। দেন বুটস্ট্র্যাপ সাধারণত এদের একটা টিমও আছে, ওই বুটস্ট্র্যাপ টিম এদের নিয়ে কাজ করে। আর এই আমাদের বুটস্ট্র্যাপটা রিলিজ হয়েছে 2011-এ, ঠিক আছে। এখানে লেখা আছে দেখেন, অগস্ট 19, 2021, আজ থেকে প্রায় 10 বছর আগে, ঠিক আছে। 10 বছর আগে আমাদের এই বুটস্ট্র্যাপটা আসছে। এই বুটস্ট্র্যাপের এখন যে ভার্সনটা চলে সেটা হচ্ছে 5.1.3, ঠিক আছে। 5.1.3 এটা হচ্ছে অক্টোবর 9, আমাদের গত বছর 2021-এর অক্টোবরের 9 তারিখ 5.1.3টাকে রিলিজ করা হয়েছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের রিপোজিটরি হচ্ছে বুটস্ট্র্যাপ রিপোজিটরি, রিটেন বাই হচ্ছে HTML, CSS, লেস, SAS আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট। মনে রাখবেন বুটস্ট্র্যাপ হচ্ছে বাংলার যেরকম একটা ব্যঞ্জনবর্ণ আছে চন্দ্রবিন্দু, চিনেন, যেমন আমরা 5 লেখার সময় এটা ইউজ করি। সো ওইটার মতো এ কখনোই নিজে একা একা চলতে পারে না। যেমন HTML এ কিন্তু দেখেন ওরা কিন্তু ওদের ট্যাগ ইউজ করে আউটপুটে আসে, বা CSS-ও আসে। হ্যাঁ, অন্য যে ফ্রেমওয়ার্কগুলো আছে বা ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো আসে, কিন্তু বুটস্ট্র্যাপ হচ্ছে CSS অ্যান্ড হচ্ছে জাভাস্ক্রিপ্টের উপর নির্ভরশীল। জাভাস্ক্রিপ্টের CDN অ্যান্ড হচ্ছে CSS এর CDN ছাড়া এরা আপনাকে কখনোই আউটপুট দিতে পারবে না, ঠিক আছে। সো আপনি যখনই বুটস্ট্র্যাপ ইউজ করবেন তখন আমাদেরকে অবশ্যই CSS অ্যান্ড হচ্ছে জাভাস্ক্রিপ্ট এই দুইটার CDN মাস্ট বি কম্পালসারি ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা রিটার্ন বাই হচ্ছে ওয়েব। এটা তো আমরা বুঝতেই পারি যে আমরা সাধারণত ওয়েব ডিজাইন করতেছি, তো আমরা যেটা করব এটা আমাদের ওয়েবই আউটপুট আসবে। আর এটা একটা লাইসেন্স আছে, লাইসেন্সটা হচ্ছে 2.0, লাইসেন্সটা হচ্ছে এটা। আর এখানে আরো বিস্তারিত কিছু লেখা আছে, যেমন আমাদের বুটস্ট্র্যাপ 2 ছিল, 3 ছিল, 4 ছিল, এখন আমাদের অলরেডি বুটস্ট্র্যাপ 5 চলে। 5 এর মধ্যে একটা আপডেট আসে, এটা হচ্ছে 5.1.3। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের আপডেট ভার্সনগুলো দেখাচ্ছে। আর এখানে আমাদের একটা ওয়েবসাইট আছে,
যেটা বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে এই আমরা ওয়েবসাইটে যাব, যে ওয়েবসাইটের নাম হচ্ছে getbootstrap.com। তো এটা হচ্ছে আমাদের এই বুটস্ট্র্যাপের গেট বুটস্ট্র্যাপের অপশনগুলো, ঠিক আছে। গেট বুটস্ট্র্যাপের ওয়েবসাইট যেটা হচ্ছে getbootstrap.com। এখানে বুটস্ট্র্যাপের বিস্তারিত লেখা আছে, হ্যাঁ, এখানে অনেক কিছু দেওয়া আছে। দেন হচ্ছে এটা কোথায়, বুটস্ট্র্যাপ সাধারণত দুই ভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে অনলাইন মোড, একটা হচ্ছে অফলাইন মোড। অনলাইন মোড বলতে আমরা বুঝি সিডিএন। সিডিএন এর ফুল মিনিং কি, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। হয়তো আমরা সিডিএন ইউজ করব, আদারওয়াইজ পুরো বুটস্ট্র্যাপটা ফাইলটাকে আমি ডাউনলোড করে ইউজ করব। তো ফার্স্ট আমি অনলাইনটা ইউজ করে দেখাচ্ছি আপনাদের। এখান থেকে আমরা প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে গেট স্টার্টের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা সিএসএস লিংক, আর এটা হচ্ছে জেএস বান্ডেল, মানে জাভাস্ক্রিপ্টের লিংক হচ্ছে আমাদের এটা। ওকে, তাহলে এখানে দুইটা লিংক আমি দেখতে পাচ্ছি। অফ করে দিলাম, ও হিংসা করতেছে তো এই জন্য। পরে হিংসা করে আমাকে, আমি অসুস্থ হয়ে যেতে পারি, তাই বন্ধ করে দিলাম। তো এখানে দেখেন আমাদের এটা হচ্ছে সিএসএস ফাইল, এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল। এই দুটো ফাইল আপনারা HTML5 এর টেমপ্লেটের মধ্যে ইউজ করতে পারেন, বা এখানে টেমপ্লেট পাওয়া যায়। দেখেন এই যে এটা হচ্ছে ফুল একটা বুটস্ট্র্যাপের টেমপ্লেট। সো আমি টেমপ্লেটটাই নিচ্ছি বোঝানোর জন্য। এখান থেকে জাস্ট কপির উপরে ক্লিক করবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। এখানে এসে এই index.html এর উপরে এটাকে পেস্ট করবেন। হ্যাঁ, এখানে অনেক কিছু কমেন্ট আকার আছে, এগুলো আমাদের প্রয়োজন নাই, কমেন্টগুলো আমরা কেটে দিচ্ছি। কমেন্টগুলো আমাদের প্রয়োজন নাই, এই কমেন্টগুলো আমি এখান থেকে কেটে দিলাম। ওকে, সো এই চনটা থাকুক, নো প্রবলেম, একটু জুমটা কমিয়ে দিচ্ছি। ওকে, এখন দেখুন এটা হচ্ছে আমাদের পুরো ডকটাইপ HTML। দেন সেটা তো বোঝেন আপনারা সবাই, HTML ল্যাঙ্গুয়েজ ইংলিশ, মানে হচ্ছে আমাদের এটা যেন ইংলিশ সাপোর্টেড করে। আমরা জানি আমাদের সাবলাইমে বাই ডিফল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকে, সো এটা আলাদাভাবে বলার কিছু নাই। এটা যদি আপনি দেন তাতেও প্রবলেম নাই, না দিলেও আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট করবে। হেডের মধ্যে সে একটা মেটা নিয়েছে, এই মেটাটা কেন কেউ বলতে পারবেন? আমি বলেছিলাম মনে হয়, সেটা তো আমি বুঝতে পেরেছি, হ্যাঁ সেটা বুঝতে পেরেছি, কিন্তু আমাদের এখানে 4 সেট UTF-8টা এই যে মেটাটা, এটা কেন ইউজ হয় এটা আমি ক্লাসে বলেছিলাম আপনাদের। আচ্ছা, এই 4 সেট UTF-টা সাধারণত অল ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড, ঠিক আছে, সমস্ত ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করার জন্য এই মেটাটা ইউজ করা হয়। আর এই যে মেটাটা, এটা হচ্ছে নেম, ভিউপোর্ট, কন্টেন্ট, এটা হচ্ছে ওয়েবসাইটের রেসপন্সিভ, যেটা আমরা বুটস্ট্র্যাপ করছি এই জন্য এটা প্রয়োজন হবে, ঠিক আছে, এই মেটাটা। আর এখানে দেখেন একটা বুটস্ট্র্যাপের লিংক আছে বা বুটস্ট্র্যাপের সিএসএস লিংক আছে। এই যে লিংকটা, এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের সিএসএস এর লিংক, ঠিক আছে, সিএসএস এর সিডিএন যেটাকে বলতে পারেন, কন্টেন্ট ম্যানেজমেন্ট ডেলিভারি। দেন এখানে আমরা যেটা করব, টাইটেলটা আমরা বললাম হয়তো বা বুটস্ট্র্যাপ টেমপ্লেট। ওকে, দেন হচ্ছে হেড, দেন হচ্ছে বডি। বডির মধ্যে আমরা একটা H1 নিলাম, H1 এর মধ্যে আমি এখানে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, এটা থাকুক, সমস্যা নেই। এর নিচে আমাদের এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ আছে, আমাদের জাভা স্ক্রিপ্টের লিংক মনে রাখবেন অলওয়েজ স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে ইউজ হয়, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে হয়ে থাকে। বা আপনি যখন জাভা স্ক্রিপ্টে যে কোনো কিছু রানও করতে যাবেন, তখন আপনাকে স্ক্রিপ্ট নামে এই ট্যাগটা ইউজ করতে হবে। এই ট্যাগ ছাড়া কোনো কিছু করলে সেটা আউটপুট আসবে না। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আমি সেভ করে আমি আমার সাইটে এসে এখানে ওপেন করি এটা। এখন এখানে যেটা আমি দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, এটা তো আমি জানি, এটা তো HTML দিয়ে করলে এটা হতো, তাই না? তাহলে আমি যেখানে বুটস্ট্র্যাপ ইউজ করলাম, তাহলে বুটস্ট্র্যাপটা কোথায় কাজ করতেছে বা বুটস্ট্র্যাপটা কোথায় আসছে এটা। সো এখানে সাবলাইমে আসলাম, এটাকে আমি চেক করতে পারি, এটাকে আমি চাইলে চেক করতে পারি বুটস্ট্র্যাপের কালার। যেমন ধরুন আমি যদি এটাকে কালার দিতে চাই, কি করব? হ্যাঁ, ক্লাস দিয়েও লিখতে পারি, বা হয়তো স্টাইল দিয়ে CSS এর মাধ্যমে দেওয়া যায়। কিন্তু আজকে আমরা যে কাজগুলো করব এর জন্য কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার করব, নেভার বানাবো, কিন্তু এর জন্য আমরা কোনো CSS ইউজ করব না, ঠিক আছে? আমরা কাস্টম CSS না, ওদের ক্লাসগুলো ইউজ করব। বুটস্ট্র্যাপ সাধারণত ক্লাসের উপর নির্ভরশীল। বুটস্ট্র্যাপে আপনি বলতে পারেন 1000 অফ ক্লাস আছে, ঠিক আছে, ক্লাস যেগুলো মনে করেন, এটা কিভাবে বুঝাবো, ধর আপনি যখন একটা ক্লাস দিতেন তখন এই ক্লাসটাকে আপনি কি করতেন, মনে করেন নিজের মতো করে CSS দিতেন, তাই তো? কিন্তু বুটস্ট্র্যাপে যখন ক্লাস ইউজ করবো, এই ক্লাস দিলে কি হবে এটা অলরেডি তারা করে রাখছে, অলরেডি তারা বানিয়ে রাখছে। ওই ক্লাসটা যখন আপনি কল করবেন তখন অলরেডি একটা কালার চলে আসবে। এই ক্লাসের মধ্যে অলরেডি তারা কালারকে অ্যাপ্লাই করে রেখেছে। আপনি জাস্ট ক্লাসের নামটা লিখবেন, এখানে আউটপুট চলে আসবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলেন,
যেমন ধরেন আমি বুটস্ট্র্যাপে একটা কালার দিব, বুটস্ট্র্যাপের থিম কালার হচ্ছে 8টা ওদের থিম কালার আছে। এর বাদেও আপনি চাইলে কাস্টমাইজেশন, যেমন সিএসএস আমরা যেভাবে কালার দিয়েছি ওইভাবে দিতে পারেন, কিন্তু বুটস্ট্র্যাপের নিজস্ব 8টা কালার আছে যেগুলোকে থিম কালার বলা হয়। আপনি যখনই কোনো সিএসএস কে অ্যাপ্লাই করবেন এটাকে ক্লাসের মধ্যে লিখতে হয়। ক্লাসের বাইরে যদি কোনো কিছু লেখেন তাহলে এটা আপনাকে আসবে না বা আপনাকে আউটপুট দিবে না। আমি H1 এর মধ্যে একটা ক্লাস নিব, ক্লাসের মধ্যে আমি একটা ক্লাস নিলাম, ক্লাসের মধ্যে কালার দিব। আর কালার দেওয়ার আগে আমি বুটস্ট্র্যাপে কি কি কালার আছে একটু দেখাই আপনাদের। এই হচ্ছে টোটাল 8টা কালার। বুটস্ট্র্যাপে টোটাল এই 8টা কালার আমাদের আছে। এই 8টা কালার ছাড়া যদি আপনি অন্য কোনো কালার দিতে চান সেটা আপনাকে সিএসএস এর কাস্টম সিএসএস করতে হবে। আমরা যদি ব্লু টাইপের কোনো কালার দিতে চাইতাম, এই যে ব্লু টাইপের, হ্যাঁ এটা যদি ব্লু টাইপের কোনো কালার সিএসএস দিতাম তাহলে আমরা কি লিখতাম, কালার ব্লু বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। কিন্তু যখন আপনি এই ব্লু কালারটা আপনার বুটস্ট্র্যাপ ইউজ করবেন তখন আপনাকে লিখতে হবে প্রাইমারি। তখন আমাকে সে আর ব্লু চেনে না, সে আমাকে বলতে হবে প্রাইমারি। আমি যদি এই টাইপের গ্রে টাইপের কালার চাই তাহলে আমাকে বলতে হবে সেকেন্ডারি। যদি সবুজ চাই তাহলে সাকসেস বলতে হবে। ডেঞ্জার চাইলে মানে লাল চাইলে আমাকে ডেঞ্জার বলতে হবে। ইয়েলো চাইলে আমাকে ওয়ার্নিং বলতে হবে। এই টাইপের যদি আমার আকাশি কালার বা হচ্ছে গ্রে কি বলে এটাকে অ্যাকোয়া টাইপের কোনো কালার চান তাহলে এটাকে ইনফো বলতে হবে। দেন হচ্ছে লাইট মানে সাদা, ডার্ক মানে কালো। এই টোটাল 8টা কালার হচ্ছে আমাদের বেসিক কালার, ঠিক আছে। এখানে এই যে কালারগুলো ইউজেস লেখা আছে এগুলো হচ্ছে থিম কালার আমাদের বুটস্ট্র্যাপের। এছাড়া যদি আপনি কাস্টমাইজ কালার করতে চান সেটা আমি বলেছি, সিএসএস এ ক্লাসকে কল করে জাস্ট ওইখানে আপনি আপনার মতো কালারকে সেট করবেন। এগুলো হচ্ছে কাস্টমস কালার। কাস্টমস কালারও আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, আমরা একটু উপরে আসবো এখান থেকে। তো এখানে যে 8টা কালার আছে এখান থেকে জাস্ট একটা কালার হয়তো আমরা ইউজ করতে চাচ্ছি। দেখুন, আমি ফার্স্ট অফ অল এখানে এই যে H1 এর মধ্যে একটা ক্লাসের মধ্যে আমার লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড। তো এই ক্লাসের মধ্যে আমি একটা লেখা লিখবো, যেমন মনে করেন টেক্সট। এই লেখাটা কি টেক্সট না? সো আমরা জানি কালার লিখলে আমাদের টেক্সটের উপরে কালার আসে, আর বিজি ব্যাকগ্রাউন্ড লিখলে আমাদের পিছনে কালার আসে। ওই ব্যাকগ্রাউন্ডকে আমাদের বুটস্ট্র্যাপ ভাষায় সংক্ষেপে বিজি বলা হয়, ঠিক আছে। সো ক্লাসের মধ্যে যেহেতু আমার এটা একটা টেক্সট, সো আমি এখানে বলবো টেক্সট। এখন টেক্সটের মধ্যে আপনি কি কালার দিতে চাচ্ছেন, মনে করেন আমি এখানে কালারটা দিতে চাচ্ছি প্রাইমারি কালার, হয়তো ব্লু টাইপের একটা কালার আসবে। সো আমি এখানে বললাম বিজি প্রাইমারি। এটা লিখে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমি আমার সাইটে আসবো, এখানে সে রিলোড করবো। দেখতে পাচ্ছি এটা কালার চেঞ্জ হয়ে গেছে, তাই তো। আমি জাস্ট এখানে একটা ক্লাস দিলাম, জাস্ট এটা ক্লাসের নাম লিখলাম। এই ক্লাসটা যখনই আপনি লিখবেন তখনই বুটস্ট্র্যাপ বুঝে গেছে যে এখানে আমরা ব্লু টাইপের কালার চেয়েছি। আমরা যদি এখানে লিখলাম টেক্সট ওয়ার্নিং তাহলে দেখবো যে আমার এখানে একটা হলুদ টাইপের কালার আসবে, দেখা যায়। আচ্ছা, দেন এটা হচ্ছে আমাদের ফন্টের কালার। আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার চাইতাম তাহলে এই ক্লাসের মধ্যে আমি লিখতাম বিজি, মনে করেন আমি এখানে লিখলাম ডেঞ্জার। যখন বিজি ডেঞ্জার লাগবে, বিজি মানে ব্যাকগ্রাউন্ড, পিছনে একটা কালার আসবে। তো দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা প্রথম ফন্টের কালার দিয়েছি আমি ইয়েলো, বিজি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি রেড। ক্লিয়ার? এভাবে করে আপনারা চাইলে আমাদের বেসিক, এটা হচ্ছে একদম বুটস্ট্র্যাপের বেসিক কাজ, কিভাবে কালারকে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয়, বেসিক ওয়ে হচ্ছে আমাদের এটা। তো এরপরে এই যে এতক্ষণ আমি যেই ক্লাসগুলো বা হচ্ছে নিলাম বা পুরো বুটস্ট্র্যাপটাকে ইউজ করলাম, এই বুটস্ট্র্যাপটা হচ্ছে আমাদের অনলাইন মোড। অনলাইন আপনি ইউজ করতে পারবেন, কিন্তু মনে রাখবেন যদি নেট চলে যায়, কখনো যদি নেট নাই বা আপনি পুরো একটা প্রজেক্ট বুটস্ট্র্যাপ দিয়ে বানালেন, বানানোর পরে পেন ড্রাইভে করে কাউকে দেখাতে নিয়ে গেছেন, সেখানে যদি নেট না থাকে তাহলে কিন্তু এটার আউটপুট আসবে না, পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। তো এই জন্য বুটস্ট্র্যাপ করার জন্য সব থেকে ভালো ওয়ে হচ্ছে অফলাইন, মানে ডাউনলোড করে বুটস্ট্র্যাপ ইউজ করা। তাহলে আপনি প্রজেক্টটা কমপ্লিট করার পরে আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের অফলাইন মোড ইউজ করবো। অফলাইন মোড করার জন্য আমরা আমাদের সিএসএসটা দরকার নেই, এটা ডিলিট করে দিচ্ছি। এখানে আমরা আরেকটা ফাইল করে নেব। এখানে আমরা একটা ফাইল করলাম যেটার নাম হচ্ছে bootstrap.html, ঠিক আছে। bootstrap.html নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। এটার মধ্যে আমরা আমাদের অনলাইনে অ্যাড করবো, ঠিক আছে। দেন আমরা এখানে আসবো, বুটস্ট্র্যাপ টেমপ্লেট না, এখানে এসে আমরা এখান থেকে ওই যে গেট স্টার্ট থেকে ইন্ট্রোডাকশনের মধ্যে আসবো।
এখানে এসে আমরা যেটা করব, আমাদের এটা ডাউনলোড করতে হবে, তাই তো? তাই বুটস্ট্র্যাপের উপর ক্লিক করি, একদম হোমে আসলাম আমরা, ঠিক আছে? বুটস্ট্র্যাপের হোম। এতক্ষণ আমরা কি করেছিলাম, এখান থেকে গেট স্টার্টেড হয়ে এখান থেকে আমরা সিডিএন নিয়েছিলাম। এখন যেটা করব, এখান থেকে আমরা ডাউনলোড করে নেব, ঠিক আছে? এই ডাউনলোডের উপরে ক্লিক করবো আমরা। ক্লিক করার পর এখানে দেখেন কমপ্লিট আমাদের জেএস অ্যান্ড সিএস লেখা আছে, কমপ্লিটেড সিএসএস অ্যান্ড জেএস। এই ফাইলটার মধ্যে কি হলো, তো এর মধ্যে আমাদের সিএসএস ফাইলটাও আছে, জাভাস্ক্রিপ্ট ফাইলটাও আছে। আপনি যদি চান এখান থেকে সিএসএস জাভাস্ক্রিপ্ট ফাইলটাও নিতে পারেন, বা এখান থেকে সোর্স ফাইলটা আপনি সেটা ডাউনলোড করতে পারেন, এক্সাম্পলও ডাউনলোড করতে পারেন। সো আমরা এগুলো করব না, আমাদের সিএসএস ফাইলটাও প্রয়োজন, আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটাও প্রয়োজন। সো আমরা আমাদের এই দুইটাকেই ডাউনলোড করার জন্য এইটাকে ডাউনলোড করব। সো আমি এখানে ডাউনলোড উপরে ক্লিক করব। তো আমাদের এটা ডাউনলোড হয়ে গেল। এখান থেকে আমি এটাকে ওপেন করব, শো ইন ফোল্ডার কোথায় আছে এটা, এখান থেকে আমি কন্ট্রোল এক্স কাট করব। কাট করে আমি যেটা করব সেটা হচ্ছে, কোথায় করেছি আমি, ডেস্কটপ, এখান থেকে 7 ক্লাসে আমি এটাকে পেস্ট করব। এখন এটা কি ফাইল আছে আমাদের, জিপ, এটা কি করতে হবে, আনজিপ করতে হবে। সো আমরা পুরোটাকে আনজিপ করে নিলাম। এখন আমাদের জিপ ফাইলটা প্রয়োজন নেই, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করলে দেখবে এখানে দুটো ফাইল আছে, একটা হচ্ছে সিএসএস, একটা হচ্ছে জেএস। কন্ট্রোল এক্স দিয়ে আমি এটাকে কাট করব। কাট করে আমি আমার এখানে এটাকে পেস্ট করব। এখন আমার তো আর এই ফোল্ডারটা প্রয়োজন নেই, প্রয়োজন আছে, সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট ইমেজ bootstrap.html, index.html, css আর হচ্ছে js। ওকে, সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ওপেন করব, এটাকে ওপেন করে যে bootstrap.html এই পেজে আসবো। আমরা যেহেতু এখানে অনলাইন করেছি, আর অফলাইন করবো কোথায়, এখানে। সো এখানে ফার্স্ট অফ অল আমি একটা HTML5 এর টেমপ্লেট ইউজ করব, HTML5 একদম আপডেট ভার্সনটা ইউজ করলাম। এখন আমি কি করব, আমার পুরো, আমি যদি এখানে এখন লিখি, মনে করেন H1 লিখলাম, এর মাঝখানে আমি লিখলাম হ্যালো পারপেচুয়াল আইটি ওয়ার্ল্ড, কন্ট্রোল এক্স সেভ করলাম। এখন আমি যদি এখানে ক্লাস লিখে কালার দেই, টেক্সট কালার বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে কালারটা আসবে না, হ্যাঁ স্ক্রিপ্ট দিতে হবে। আচ্ছা স্ক্রিপ্ট, হ্যাঁ কাছাকাছি কিন্তু একটু ভুল আছে। আমরা যেটা করবো সেটা হচ্ছে, মূল কাজ হচ্ছে সিএসএস এর আর জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে লিংক করাতে হবে, কথা হচ্ছে এটা। সো আমরা যেটা করব, আমাদের সিএসএস ফাইলটা আর জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে লিংক করাবো। তো লিংক করানোর জন্য আমরা জানি আমাদের সিএসএস কে লিংক করানোর জন্য আমাদের হেড ট্যাগের মধ্যে লিংক ইউজ হয়, বা লিংক ট্যাগটা ইউজেস হয়। সো আমরা এখানে হয়তো বা টাইটেলটা চেঞ্জ করে বললাম অফলাইন বুটস্ট্র্যাপ, আর আমরা এইটার নিচে হয়তো বা একটা লিংক ইউজ করবো, লিংক। ওকে, এখন আমরা এই লিংকের মধ্যে কোনটা লিংক দেবো, সিএসএস না জাভাস্ক্রিপ্ট, সিএসএস। সো এই সিএসএস এর উপর ক্লিক করব, দেখবো এখানে বিশাল অনেকগুলো ফাইল আছে, এখানে অনেকগুলো ফাইল, ঠিক আছে? একটা ফাইল ওপেন করেন, দেখতে পাবেন এখানে কত সিএসএস ওরা করে রাখছে। নাইস, কপিরাইট করতে খুবই মজা। হ্যাঁ, সো এখানে আসবো, দেখবো প্রতিটার মধ্যে আমাদের ফাইল রাখা আছে। দেখেন এই যে প্রতিটার মধ্যেই আমাদের সিএসএস করা আছে অলরেডি। এটার মধ্যে দেখেন অলরেডি 5049টা সিএসএস অলরেডি রান, ঠিক আছে? দেন আমি যদি অন্যগুলোর মধ্যেও চেক করি, এগুলো ম্যাক্সিমামের মধ্যে, এটার মধ্যেও যদি দেখি এখানে অলরেডি 500 এর মতো আছে। তো এখানে অনেকগুলো ফাইল আছে। এখান থেকে আমাদের যে মেইন ফাইলটা, যেটা রুট ফাইল, ওইটা আমরা লিংক করাবো। ওইটা লিংক করানোর জন্য একটু নিচে আসবেন, দেখবেন একটা ফাইল আছে আমাদের, যে bootstrap.css, যেটা হচ্ছে আমাদের মেইন ফাইল। ওকে, bootstrap.css। তো এখানে bootstrap.css এর মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটাকে একটু ক্লিক করি bootstrap.css এর উপরে। এইটা হচ্ছে আমাদের মূল ফাইল। এখানে দেখেন, এখানে প্রায় আপনার 10,000 এর উপরে সিএসএস করা আছে। দেখেন এখানে অলরেডি আমাদের 11,264টা সিএসএস অলরেডি তারা করে রেখেছে। সো এই যে মেইন ফাইলটা, এই যে বুটস্ট্র্যাপের মেইন ফাইলটা, এই ফাইলটাকে আমি আমার এটার সাথে লিংক করাই দিব। তাহলে যখন আমি ক্লাসটাকে কল করব, যে কোনো ক্লাস, তখন ওই ক্লাসটা আমার এখানে পেয়ে যাবে। সো আমি আমার এই লিংক থেকে এই এইচআরএফ এর মধ্যে জাস্ট লিখবো, আমার ফোল্ডার হচ্ছে সিএসএস ফোল্ডার, ফাইলের নাম কি, bootstrap.css। সো আমি এখানে লিখবো bootstrap.css। ওকে, সো সিএসএস এর মধ্যে bootstrap.css টাকে আমরা লিংক করে নিলাম। ওকে, এখন আমরা কি করব, আমাদের এখানে হয়তোবা জাভাস্ক্রিপ্ট, এই যে জেএস, এই জেএস টাকে লিংক করাবো। জেএস এর মধ্যে অনেকগুলো ফোল্ডার দেখতে পাবে, এগুলো ওপেন করবেন, দেখবেন এই যে জাভাস্ক্রিপ্ট কোড,
এগুলো হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট কোড, জেএস কোড। এই জেএস কোডের যে ফাইলটা আছে এই ফাইলটাকেও আমাকে লিংক করাইতে হবে, ঠিক আছে। সো আমরা এটাকে লিংক করাবো। তো এখানেও অনেকগুলো ফাইল, আমরা মূল যে রুট ফাইল যেটা bootstrap.js এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে সমস্ত ফাইলগুলো, এই পুরো অনেক ফাইলটা এখানে আছে একদম জাভাস্ক্রিপ্টের অলরেডি 5045টা ফাইল আছে এখানে। সো এই ফাইলটা আমরা এটার সাথে লিংক করা দিব। তাহলে এখন আমরা জাভাস্ক্রিপ্ট কোন ট্যাগের মধ্যে ইউজ করি? স্ক্রিপ্ট ট্যাগ। বডির মধ্যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা এটা ইউজ করব। স্ক্রিপ্টের মধ্যে আমরা এখানে একটা সোর্স ফাইল নিব, src অ্যাট্রিবিউট। এইটার মধ্যে লিখব জেএস ফোল্ডারের মধ্যে bootstrap.js, ঠিক আছে। তো আমরা আমাদের এই জেএস ফাইলটাকেও লিংক করালাম। এখন যদি আমি এটাকে ফার্স্ট অফ অল একটু সেভ ওপেন করি, দেখেন ওপেন করলাম, এটা কিন্তু আসছে, কিন্তু আমি এখন এখানে কোনো কালার বা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করিনি। সো এখন যদি আমি ইউজ করি, এখানে দেখেন আমি যদি এখানে একটা ক্লাস ইউজ করি, ক্লাস, দেন আমি বললাম টেক্সট আমি ইউজ করলাম সাকসেস, সেভ করলাম, সেভ করে সাইটে এসে রিলোড করলাম। তো দেখেন লেখাটা কিন্তু সবুজ হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি এখন আমি এখানে বিজি ইউজ করতাম, বিজি ওয়ার্নিং, আচ্ছা ওয়ার্নিং ইউজ করলাম, এখানে এসে রিলোড করলাম। তো দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফন্টের কালার ছিল গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ইয়েলো। এটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ যে দুইভাবে ইউজ করি, অনলাইন এন্ড অফলাইন, এই দুইটাকে লিংক করা বা ইউজেস করার সিস্টেম। ফার্স্ট অফ অল আমরা আমাদের যেটা অফলাইন ছিল, এই অফলাইনটার মধ্যে আমরা আমাদের এই চনটাকে আপাতত কেটে দিচ্ছি। এখানে আমরা ন্যাপ বার অ্যাড করবো। ন্যাপ বারের জন্য এখান থেকে আমরা ওই গেট বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাচ্ছি, getbootstrap.com, এটার ওয়েবসাইটে আমি আসলাম। আসার পরে এখানে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ন্যাপ বার। কাস্টমাইজেশনের মধ্যে আসবেন বা নিচে কম্পোনেন্টের মধ্যে আসবেন। এখানে আসার পরে নিচে এসে দেখবেন এখানে একটা অপশন আছে আমাদের ন্যাপ বার, ঠিক আছে। ন্যাপ বারে ক্লিক করবো। এখানে সাধারণত বুটস্ট্র্যাপের অনেকগুলো ন্যাপ বার আছে, ঠিক আছে। এখানে অনেকগুলো ন্যাপ বার আছে বা পাওয়া যায়। এখান থেকে আমরা জাস্ট আজকে একটা ন্যাপ বার নিব, এটাকে আমরা আমাদের মতো কাস্টমাইজেশন করব। এর আগে এটাকে কপি করে নিচ্ছি, ন্যাপ বারটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, ঠিক আছে। আমি আমার ওই ন্যাপ বারটাকে এখানে কপি করে পেস্ট করলাম। পেস্ট করে আমি আমার এখান থেকে রাইট বাটন ওপেন করে ওপেন ইন ব্রাউজার ইউজ করলাম। তো এখানে জাস্ট একটা ন্যাপ বার আসছে, ন্যাপ বার মানে হচ্ছে একটা মেনু বার আসছে এখানে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ন্যাপ বার একটা লেখা, এখানে আমাদের হোম, লিঙ্ক, ড্রপ ডাউন, আর এটা হচ্ছে আমাদের ডিসেবল। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এই যে ন্যাপ বার লেখাটা, এখানে হয়তো বা আমরা লিখবো বুটস্ট্র্যাপ, অথবা বুটস্ট্র্যাপের একটা ন্যাপ বার বানাতে চাচ্ছি, বুটস্ট্র্যাপ। দেন এখানে এসে রিলোড করলে হয়তো বা আমাদের এটা বুটস্ট্র্যাপ হয়ে গেল। এখন এখানে দেখুন আসলে কি হয়েছে, আমাদের এই যে মেনুগুলো, এগুলো আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম যে ইউএল এর মধ্যে এ লাইন নিতে হয়, এল এর মধ্যে এ নিতে হয়, দেখেছিলাম না কিভাবে মেনু নিতে হয়। ওকে, সো ওরা জাস্ট ওইভাবেই নিয়েছে। এখানে হোম আছে, একটা লিঙ্ক, এই লিঙ্কটা আমাদের প্রয়োজন নেই, আমি চাইলে লিঙ্কটাকে কেটেও দিতে পারি। এখানে আমাদের একটা ড্রপ ডাউন আছে, এটা থাকুক, নো প্রবলেম। এখানে একটা ডিসেবল বাটন আছে, এটা আমি চাচ্ছি না, এটাকে আমি এখান থেকে কেটে দিলাম। আমার মতো করে আমি মেনুটা অ্যাড করব, কিন্তু তার আগে এই যে পুরো আমাদের ন্যাপ বারটা আছে, ন্যাপ বারের এখানে কি আছে, বুটস্ট্র্যাপ। এখন বুটস্ট্র্যাপের আগে হয়তোবা আমরা এটাকে এখানে কোনো ইমেজ অ্যাড করতে পারি, বা শুধু লেখাও অ্যাড করতে পারি, বা ইমেজ অ্যান্ড লোগো যদি দুইটাও অ্যাড করতে চাই সেটাও করতে পারি। যখন ন্যাপ বার থেকে নিচে আসবেন, দেখেন এই যে আপনি ইমেজ কিভাবে অ্যাড করবেন তার জন্য এই কোড ইউজ করতে হয়। আর আমাদের ইমেজ এর সাথে প্লাস আমার লেখাটাও থাকবে, এটার জন্য আমাদের এই কোডটাকে অ্যাড করতে হয়। এখানে দেখেন ফার্স্ট অফ অল কি আছে আমাদের, ন্যাপ বার লাইট, বিজি লাইট, তাই তো। তার মানে হচ্ছে আমাদের এই পুরো ন্যাপ বারটার কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা এই হোয়াইট আর হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে গ্রে টাইপের আছে, বা হচ্ছে ইনফোটা কি বলে ডার্ক কালো টাইপের আছে। সো আমরা এখান থেকে ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে এই যে ক্লাস থেকে ন্যাপ বার এক্সপ্যান্ড এলজি, ন্যাপ বার লাইট, বিজি লাইট। তাহলে আমাদের ন্যাপ বার লাইট মানে হচ্ছে আমাদের ফন্টের কালার, আর বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা হয়তো আমরা বলতে পারি ডেঞ্জার, আর ফন্টের কালারটা আমরা বললাম ডার্ক। এখন যদি সাইটে এসে রিলোড করি তাহলে হয়তো বা দেখবো যে আমার এটা রেড এর মধ্যে সাদা টাইপের একটা কালার আসছে, ঠিক আছে, যে কালারটা আমি এখানে ইউজ করেছি। এরপরে আমি আমার এই বুটস্ট্র্যাপের যে লেখাটা আছে এর আগে হয়তো একটা বুটস্ট্র্যাপের লোগো টাইপের কিছু একটা ইউজ করতে চাচ্ছি। এটা ইউজ করার জন্য আমাকে হয়তো বা এটা ইউজ করতে হবে। তো এখানে কি আছে দেখেন, প্রথমে একটা ন্যাব নামে ট্যাগ আছে, তারপরে একটা ডিভ নামে ট্যাগ যেখানে কন্টেইনার ফ্লুইড। আমি এখানে আসে দেখেন এখানে যে ডিভ নামে একটা ক্লাস আছে কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার বা কন্টেইনার ফ্লুইড কি, এটা আমি পরবর্তী ক্লাসে আপনাদের ক্লিয়ার করে দিব।
এরপর এর মাঝখানে দেখেন একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে তারা একটা সোর্স নামে ইমেজ নিয়েছে। সো আমরা আমাদের এই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এখানেও আমরা একটা সোর্স নিয়ে ইমেজ নেব। তো আমরা আমাদের বুটস্ট্র্যাপে, যদি আপনি বুটস্ট্র্যাপের আগে লোগোটা চান তাহলে বুটস্ট্র্যাপের আগে ইউজ করবেন, যদি বুটস্ট্র্যাপের পরে চান তাহলে পরে ইউজ করবেন। তো এখানে আমরা একটা ইমেজ দিব, ঠিক আছে। এখন আমাদের বুটস্ট্র্যাপের একটা লোগো লাগবে, তাই তো। বুটস্ট্র্যাপের লোগোর জন্য আমরা গুগলে সার্চ করতে পারি, যেমন এখানে লিখতে পারি বুটস্ট্র্যাপ লোগো। এখান থেকে আমরা ইমেজেসের মধ্যে আসব, দেন আমরা এখানে ক্লিক করব। এখন ক্লিক করে আমরা হয়তো বা এই লোগোটাকে ডাউনলোড করে নিতে পারি। রাইট বাটন প্রেস করলাম বা এটাকে আমরা অনলাইন দিয়ে দিলাম, সমস্যা নেই। অনলাইন ছবিটাই আমরা এখানে ইউজ করলাম। এখন আমি আমার সাইটে এসে এখানে একটু রিলোড করছি, তো দেখতে পাচ্ছি এখানে আমাদের লোগোটা চলে আসছে, তাই তো। এখন এই লোগোটা আমাদের ভালোই তো লাগছে নাকি, না ছোট করতে হবে? ছোট করতে হবে। আচ্ছা, তো চলেন এটাকে কিভাবে ছোট করব, কে বলতে পারবেন? ক্লাস না, আমরা ইমেজেসের মধ্যে উইথ দিতে পারি। আমরা এখানে একটা উইথ দিব, উইথ হয়তো আমরা ইউজ করলাম 30 পিক্সেল। হ্যাঁ, না উইথ আর হাইট দেওয়ার জন্য তো আমাদের স্টাইল প্রয়োজন হয় না। তো এখানে এসে আমরা যদি রিলোড করি তাহলে দেখবো আমাদের ইমেজটা যে কত সুন্দরভাবে ছোট হয়ে গেছে, ঠিক আছে। আমরা 30 পিক্সেল দিয়েছি তার জন্য। তো আমরা এখানে একটা ছবি ইউজ করলাম, ছবি, আর এটা হচ্ছে আমাদের ছবির পাশে একটা লেখা, ঠিক আছে, যেটা বুটস্ট্র্যাপ নামে লেখাটা আছে। এটা হচ্ছে আমাদের হোম। আমরা কতগুলো মেনু এখানে বাড়াচ্ছি, এখান থেকে আমরা এই হোমটাকে কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, আমরা 4 বার পেস্ট করলাম। হোমের পরে আমরা এখানে দিতে পারি হয়তো বা অ্যাবাউট, দেন আমরা এখানে দিতে পারি সার্ভিস, আর এখানে আমরা ইউজ করলাম কন্ট্যাক্ট, কন্ট্রোল এস দিয়ে আমরা এটাকে সেভ করলাম। ওকে, এখন আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করবো, তাও আমাদের এখানে এই মেনুগুলো চলে আসছে, হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট। এখানে একটা ড্রপ ডাউন আছে, দেখতে পাচ্ছেন। এখন এই ড্রপ ডাউনে দেখেন এখানে যে লেখাটা, এই লেখাটা অনেকটাই হোয়াইট, আর এই লেখাটা অনেকটাই কি মানে হালকা টাইপের। এইটা কেন আসলে এটার মতো হইলো না, এর জন্য আপনারা, তো এটার জন্য দেখেন আপনারা এইখানের এই ক্লাসটা, আমি আগেই বলেছি কোনো অপাসিটি নাই, এখানে ক্লাস বিনিময়ে কাজ করে। সো এখানে দেখেন এই অ্যাঙ্কর ট্যাগ আর এই অ্যাঙ্কর ট্যাগ, এই দুটো অ্যাঙ্কর ট্যাগ, তাহলে এইটার মধ্যে কি এমন আছে যেটা আমাদের এখানে নাই বলেন? আপনারা কি আমার কোশ্চেনটা ভুল বুঝছেন? কোশ্চেনটা বলেছি, হ্যাঁ ওকে গুড, হ্যাঁ এখানে আমাদের এটা অ্যাক্টিভ আছে। এখানে দেখুন আমি বলেছি কন্ট্যাক্টটা তো আমার ঠিক আছে, কন্ট্যাক্ট ঠিক আছে, ঠিক নাই কোনটা? এইটা। তাহলে আমরা দেখবো কি এইটার মধ্যে এমন কিছু আছে যেটা এখানে মিসিং, আর আপনারা করছেন কি এটার মধ্যে যেটা আছে এটা এখানে মিসিং খুঁজতেছেন। তো আমরা কি করব, এই অ্যাক্টিভটাকে কপি করব, কপি করে এই টগলের পরে এখানে অ্যাক্টিভ করে দিব জাস্ট। এখন যদি রিলোড করি তাহলে দেখবো এই কালারটা আমাদের অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, অ্যাক্টিভের নিচে এখানে কিছু মেনু দেখতে পাচ্ছি আমি, যেটা অ্যাকশন, অ্যানাদার অ্যাকশন, সামথিং এলস, এই টাইপের কিছু একটা। সো এগুলোকে আপনি চাইলে বাসায় বসে বসে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি চেঞ্জ করে দেখাচ্ছি না। আমরা যেটা করব, এখানে দেখেন এই বাটনটা আছে, বাটনটা ধরলে গ্রিন হচ্ছে, আমি চাচ্ছি এটা হোয়াইট হবে। সো বাটনটা কোথায় আছে? বিটিএন আউটলাইন সাকসেস, এখানে বললাম লাইট, দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড করব। এখন যদি এখানে মাউসটা ধরি তাহলে এটা হোয়াইট হবে। আচ্ছা, তো এখানে দেখুন এই যে ড্রপ ডাউনটা আছে আমার, এই ড্রপ ডাউনের মধ্যে দেখেন সামথিং এলস, এই ড্রপ ডাউনটা যেরকম, আর এই দুটো ড্রপ ডাউন কিন্তু সেম না। হ্যাঁ, এখানে এটার উপর একটা দেখতে পাচ্ছি এইচআর আছে, এখানে আমাদের এইচআরটা নাই। আবার এখানে আমাদের দুই পাশ থেকে স্পেস আছে, যেটা আমাদের এখানেও স্পেসটা নাই। এটা কিভাবে করবো আসলে? এটা যদি করতে চাই তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন এখানে এই যে একটা এলআই আছে, এলআই এর মধ্যে যেটা এ আছে, এর মধ্যে কি আছে আমাদের সামথিং এলস হিয়ার। এর আগে দেখেন একটা আমাদের এলআই আছে, এলআই এর মধ্যে এইচআর, যেটা দেখতে হচ্ছে আমাদের ড্রপ ডাউন ডিভাইডার। ওকে, তো এই ড্রপ ডাউন ডিভাইডারের কারণে হয়তোবা আমাদের ওই উপরের দাগটা আসছে। সো আমরা ওইটা যদি এখানে ইউজ করি তাহলে আশা করা যায় যে আমাদের এখানে অ্যানাদার অ্যাকশন, এটাকে ওইখানে এটা আসবে, আসছে। তো এখানে একটা ক্লাস ছিল, ক্লাসটার নাম কি আমাদের ড্রপ ডাউন ডিভাইডার। এখন ড্রপ ডাউন ডিভাইডারের মধ্যে এমন কি আছে যেটার মধ্যে আমাদের
দেওয়ার সাথে সাথে আমাদের এখানে দাগ চলে আসলো, মার্জিন প্যাডিং দেওয়া হলো, এটা কেন? আমরা চাইলে এই ক্লাসের মধ্যে কি সিএসএস করা আছে এটা চেক করতে পারি, ঠিক আছে, এটা চেক করা যায়। তো এটা দেখেন, আমরা যদি আমাদের এই ক্লাসটাকে কপি করি, ক্লাসটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, তাহলে ক্লাসটাকে কপি করে এখন আমি এটাকে দেখবো, এই সিএসএস ফোল্ডারে আসবো, এখান থেকে আমাদের এই যে bootstrap.css এখানে আসবো। এখন এখান থেকে ওই ক্লাসটাকে আমাকে বের করতে হবে, তাহলে আমি এই যে ফাইন্ড করতে পারি, ফাইন্ডও ক্লিক করতে পারেন, বা আপনি কিবোর্ডের কন্ট্রোল এফ প্রেস করলে হবে। দেন ওই ক্লাসটাকে পেস্ট করবো। তাহলে ক্লাসকে কল করার জন্য কি ইউজ করে আগে? ডট। সো ডট ইউজ করলাম, ডটের পরে ক্লাসটাকে পেস্ট করলাম, দেখেন এই যে ক্লাসটা চলে আসছে। এখানে ডট ড্রপ ডাউন ডিভাইডার নামে দেখেন ওরা একটা হাইট দিয়েছে 0, মার্জিন দিয়েছে 0.5 রেম। এখন প্রশ্ন হচ্ছে স্যার রেম কি? হ্যাঁ, এগুলো হচ্ছে একটা সাইজ দেখেন, এই যে আমি যদি এখানে সার্চ করি, হ্যাঁ, অন রেম 2 পিক্সেল, 1 রেম সমান 16 পিক্সেল। এই যে দেখেন, ইন মোস্ট মডার্ন ব্রাউজার অন রেম টু ইকুয়াল 16 পিক্সেল, 16 পিক্সেল। একটু সার্চ করে চলেন। এটা 16 পিক্সেল, হ্যাঁ, ঠিক আছে। তো আপনার জন্য বেশি কষ্ট হবে না, দুইটাকে আপনি সংক্ষেপে মনে রাখতে পারবেন, ইএম আর রেম, যাই হোক 16 পিক্সেল। আচ্ছা, আসলে ইএমটাই রেম, ওটা হচ্ছে সংক্ষেপে লেখে ইএম, জাস্ট এতটুকু, আর কিছু না। তো এখানে দেখুন, আমি জাস্ট 1 রেম 2 পিক্সেল লেখার পরে আমি দেখতে পাচ্ছি যে ইন মোস্ট মডার্ন ব্রাউজার্স অন রেম ইজ ইকুয়াল 16 পিক্সেল, 16 পিক্সেল, ঠিক আছে। এখন এখানে এসে এই যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে 0.5 রেম, তাহলে বলেন তো কত পিক্সেল? 8 পিক্সেল। 8 পিক্সেলের কারণে এখানে দেখতে পাচ্ছি আমার এই যে উপরের নিচ থেকে 8 পিক্সেল জায়গা নিয়েছে। আমি যদি এখানে বলতাম যে আমাদের 2 র্যাম, তাহলে কত পিক্সেল হইতো? 32। তাহলে এখানে যখন রিলোড করবো তখন দেখবো এখানে 32 পিক্সেল জায়গা নিয়েছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে আমরা কি করব, এখানে যে ওদের ফাইলে এসে চেঞ্জ করে দিব, কাজ হয়ে যাবে, এটা বললে তো ভালো হয় নাকি স্যার? এত কষ্ট করে কি দরকার? ওদের ফাইলে ক্লাসগুলো ধরবো, ক্লাসগুলো চেঞ্জ করে দিব, তাই তো? তো স্যার এটা করা যাবে না, এটা হলে কপিরাইট ইস্যু ধরবে, ঠিক আছে। সো এটা করা যাবে না। আমরা কি করব, আপনারা একটা জিনিস করতে পারেন, ওদের ক্লাসগুলো ধরে ওদের ক্লাসগুলো চেক করে, ওদের ক্লাসের মধ্যে এটা কি এমন জিনিস দিয়েছে যার কারণে এটা এমন আসছে, ক্লাসগুলো আপনি চেক করতে পারেন। চেক করে দেন আপনি আপনার মতো ক্লাস ইউজ করে সেখানে এই ক্লাসগুলোকে কাস্টমাইজেশন করে দিবেন, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। সো এখানে 2 র্যাম আছে আমাদের, মার্জিন 2 র্যাম, আমরা এখানে ওদেরটা ওদের মতোই রেখে দিচ্ছি 0.5, ওকে, 5 র্যাম। এটা ওরা দিয়েছে টপ অ্যান্ড বটম, ওদের লেফট রাইটে কিন্তু কোনো মার্জিন নাই। আচ্ছা, এরপর দেখেন এখানে ওভারফ্লো হিডেন আছে, ওভারফ্লো হিডেন আমরা বুঝি। এখানে দেখেন একটা বর্ডার আছে, বর্ডার টপ অন পিক্সেল সলিড RGBA। আমরা যদি এখানে সলিড RGBA না দিয়ে আমরা যদি এখানে বলতাম সলিড রেড, আমি আমার সাইটে সেখানে রিলোড করব, তো দেখবো এখানে একটা রেড টাইপের কালার আসবে, দেখা যায়। তো এটা অন পিক্সেল আছে, আমি যদি বলে দিই 5 পিক্সেল, তাহলে এটা 5 পিক্সেল মোটা হয়ে যাবে। এখন যদি সাইটে এসে রিলোড করি, এখানে এসে ওপেন করেন, তাহলে দেখেন এই যে 5 পিক্সেল রেড টাইপের একটা কালার আসছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা জাস্ট দেখবো যে ওদের ফাইলের মধ্যে কি এমন জিনিস আছে এটা আমরা চেক করতে পারি, কিন্তু নট ওদের ফাইলকে আমরা চেঞ্জ করবো না, ঠিক আছে। এটা জাস্ট এসে ওদের ক্লাসগুলো আমরা দেখবো, দেখে নিজে একটা আইডিয়া নিয়ে আমার মতো করে ডিজাইনটা কমপ্লিট করার চেষ্টা করব। তো যেটা ওদের ছিল আমরা ওইটাই ওদের রেখে দিচ্ছি। সেভ করলাম, সাইটে এসে রিলোড। এখন দেখবো ওদের ফাইলটা যেমন ছিল এমনই আছে। আমরা জাস্ট এখান থেকে চেক করতে পারি কোন ক্লাসটা কেন এন্ড কিভাবে ইউজেস হয়েছে, ঠিক আছে। আমরা চাইলে নিজেদের মতো ক্লাস দিয়েও কালার ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি। এটা কিভাবে, এইটা আমি পরবর্তী ক্লাসে আপনাদের দেখিয়ে দিব, সমস্যা নেই। তো আজকে জাস্ট আমরা তেমন কিছু করলাম না, জাস্ট একটা ন্যাপবার বানালাম। এই ন্যাপবারটা এটা আপনারা বাসায় একটু ট্রাই করেন, দেন আমরা নেক্সট ক্লাসে হয়তো আরো মার্জিন প্যাডিং বুটস্ট্র্যাপের কিভাবে কাস্টম ক্লাস দিতে হয় এগুলো